করছিল তখন ঘরের মধ্যে থাকা সেই ছাতাটা হঠাৎ হাওয়ায় উড়ে গিয়ে খুলে যায়। সেই ছাতাটার মধ্যে হঠাৎ একটা ডাইনি এসে দাঁড়ায়। ও মা, সুনন্দার স্বামীকে দেখতে কত সুন্দর। আমি বেঁচে থাকতে এমন সুন্দর বর তো পাইনি। অজয় শুধুই আমার, শুধুই আমার। কিন্তু সুনন্দাকে অজয়ের থেকে দূরে সরাতে হবে। এরপর সেই ডাইনিটা ছাতাটা বন্ধ করে দেয় আর ঘরের মধ্যে লুকিয়ে সুনন্দার আসার জন্য অপেক্ষা করতে থাকে। অজয়, তাহলে আমি এখন ঘরে যাচ্ছি, তুমি চাটা নিয়ে এসো। ঠিক আছে সুনন্দা, তুমি যাও, রেস্ট নাও, আমি এক্ষুনি যাচ্ছি চা নিয়ে। এই কথা বলে সুনন্দার রান্নাঘর থেকে নিজেদের ঘরে চলে আসে রেস্ট নেওয়ার জন্য। কিন্তু ঘরে ঢুকেই সে দেখতে পায় দেওয়ালে টাঙানো সেই ছাতাটা সেখানে ছিল না। সুনন্দা তখন ছাতাটা খোঁজার জন্য এদিক ওদিক দেখতে থাকে। তখন হঠাৎ সেই ডাইনিটা সুনন্দার কাঁধে আর পিঠে হাত রাখে। ও অজয়, আমি জানি এটা তুমি। অজয়, তোমার হাতটা এত ঠান্ডা লাগছে কেন বলো তো? সুনন্দা, সুনন্দা। সুনন্দা তার নাম আবারও শুনতে পায়। তারপর সে পিছনে ঘুরে দেখে আর ডাইনিকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সুনন্দা ডাইনিকে দেখে হতভম্ব হয়ে যায়, কি করবে সে বুঝতেই পারে না। সুনন্দা সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে তখন ডাইনিটা ছাতা বন্ধ করে সুনন্দাকে আটকে দেয়। সুনন্দা তখন আরো ভয় পেয়ে যায় আর ডাইনির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডাইনিটা তাকে কোনোভাবেই যেতে দেয় না। ডাইনিটা সুনন্দার হাতে ছাতাটা ধরিয়ে দেয়, তারপর ছাতাটাকে জাদু করে খুলে দেয় আর সুনন্দা সেই ছাতাটার সাহায্যে শূন্যে ভেসে ওঠে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন করছো এসব? কি চাও তুমি আমার থেকে? আমার তো চাই তোর বরকে। তোর বরকে দেখতে খুব সুন্দর। তোর বরকে আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তোকে মেরে তোর বরকে এখান থেকে নিয়ে যাব। সুনন্দা এইসব কথা শুনে আশ্চর্য হয়ে যায়। অজয়, অজয়, অজয় কোথায় তুমি? বাঁচাও আমায়, অজয় বাঁচাও আমায়। এই চুপ কর, নইলে তোর গলা টিপে এক্ষুনি আমি মেরে দেব। সুনন্দার গলা শুনে অজয় ঘরে ঢুকতেই চমকে ওঠে। ঘরে ঢুকে অজয়